কসবাকাণ্ডে দায়ের হওয়া 3 জনস্বার্থ মামলার আজ শুনানি রয়েছে। একটি মামলাতেও যুক্ত করা হয়নি নির্যাতিতাকে। ডিটেইল জানবো শ্রাবন্তী সরকার কাছ থেকে। শ্রাবন্তী, UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আজকে 3 জনস্বার্থ মামলার শুনানি রয়েছে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। একই সঙ্গে এই 3টি জনস্বার্থ মামলায় নির্যাতিতাকে যুক্ত করা হয়নি, তাকে কোনো আলাদা করে কপি দেওয়া হয়নি। যারা আইনজীবীরা রয়েছেন তাদের বক্তব্য যে যেহেতু এটার ক্ষেত্রে তার বিরুদ্ধে কোনো গ্রিভান্স নেই বা তার বিরুদ্ধে কোনো বক্তব্য নেই, তাই তাকে যুক্ত করা হয়নি। সেক্ষেত্রে নির্যাতিতার পরিবারের লোকও আইনজীবীদের সঙ্গে কথা বলছেন। তাদের যদি কিছু বলার থাকে তাহলে তারা এই মামলায় যুক্ত হতে পারেন। আজকের 3 মামলার শোনার পরে সিদ্ধান্ত নিতে পারেন, কারণ ইতিমধ্যেই শীর্ষ আদালতেও মামলাটি দায়ের হয়েছে। ফলে কলকাতা হাইকোর্টে আদৌ কি এই শুনানি হবে সেটা সিদ্ধান্ত নেবে এই ডিভিশন বেঞ্চ। ধন্যবাদ শ্রাবন্তী। ডুগডুগি নিয়ে প্রাতঃভ্রমণে দিলীপ ঘোষ। দুর্গাপুর হাউস থেকে চণ্ডীদাস বাজার পর্যন্ত প্রাতঃভ্রমণ বিজেপি নেতার। মাঝে মিষ্টির দোকানে বসে মিষ্টিও খেতে দেখা যায় দিলীপ ঘোষকে। নারকেলডাঙ্গা থানা এলাকায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। বিধায়ক পরেশ পাল ও কাউন্সিলর শচীন সিং এর গোষ্ঠীর মধ্যে কোন্দল। ঘটনায় আহত দুপক্ষের বেশ কয়েকজন। আহতরা ভর্তি চিত্তরঞ্জন মেডিকেল কলেজে। অভিযোগ, নারকেলডাঙ্গা থানা এলাকার কাইজার স্ট্রিটে পরেশ পালের কয়েকজন অনুগামী বসে কথা বলছিলেন, আর সেই সময় 36 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শচীন সিং এর অনুগামীরা সশস্ত্র অবস্থায় এসে তাদের ওপর হামলা চালায়। বন্দুকের বাট ও চপার দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় আহত হন এক বৃদ্ধাও। কাউন্সিলর শচীন সিং এর কোনো প্রতিক্রিয়া মেলেনি। ছেলেরা এসে সব বাট দিয়ে মারলো, আবার চাপা ওই বন্দুকের বাট দিয়ে মারলো, আবার ওই চাপড় পাপড় ডন্ডা ফন্ডা রড ফট সব নিয়ে অনেকজন সচিনদের ছেলেরা সব। তোমরা কি করছিলে? আমরা স্যার ওই মন্দিরে বসেছিলাম, এই শ্রাবণ এসেছে তো ওই জন্য একটু মন্দিরটাকে বানাবো, একটু পুজো তৈরি, এই জন্যে সব ছেলেরা আমরা কাজ করি তো সব এসে ওইখানে বসেছি। বা এরা 10, 12, 15 ছেলেরা এসে, এই সচিন ছিলের সব ছেলেরা। আমি ওইখানে বসেই আছি গেটের সামনে, আমি জানছি ঝামেলা না হোক বসে আছি। এবার এসে এরা ধাম দীপুকে বিকিকে বলে প্রকাশকে আগে দীপুর নাম বললো। ও দাঁড়িয়ে ছিল, বলে কি হয়েছে, ওকে একদম কালা ধরে টেনে এরকম চাপড় মানে পুরো মুখ আর খুলে গেছে, দেখবে ছেলে। শিক্ষকদের কোন্দল মেটাতে ময়দানে মহকুমা শাসক। 150 বছরের পুরনো জলপাইগুড়ি জেলা স্কুলের শিক্ষকদের কোন্দল, যা থামাতে হাজির হতে হয় মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তীকে। প্রধান শিক্ষকের পাশাপাশি সহ শিক্ষকদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন তিনি। যদিও এ ব্যাপারে ক্যামেরার সামনে প্রধান শিক্ষক বা এসডিও কেউই মুখ খুলতে চাননি। স্কুল পরিচালন কমিটির শিক্ষক প্রতিনিধি নির্বাচনের মনোনয়ন ঘিরে বৈঠক চলছিল গত 23 জুন। বৈঠক চলাকালীন শিক্ষকদের মধ্যে প্রায় হাতাহাতি পরিস্থিতি। ঝামেলা থামাতে গিয়ে এক শিক্ষিকা আহত হন। ওই ঘটনায় জেলা প্রশাসন ও শিক্ষা দপ্তরে অভিযোগ জমা পড়ে। তারপরই মহকুমা শাসক স্কুলে এসে শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন বলে স্কুল সূত্রে খবর। না আমি কিছু বলবো না। এসডিও সাহেবের 4 ঘন্টা মিটিং এ কি সমস্যা কাটলো স্কুলে? এতটুকু বলতে পারবো না। সবকিছু আমরা বললে তো সমস্যা। তবে মাননীয় মুখ্যমন্ত্রী চান প্রত্যেকটা স্কুল ভালো চলুক। এই স্কুলটাও নিশ্চয়ই ভালো চলবে, আমাদের গর্বের স্কুল, এটা নিয়ে কোনো চিন্তা নেই। তবে কোনো মন্তব্য আমি করতে পারবো না। বললাম স্যার, আজকে এসডিও সাহেব এলেন কেন, কি বিষয়ে আসা হলো? তো এই বিষয়টা আমি বলতে পারবো, স্যার এসে স্যারই আসা কোনো ডেভেলপমেন্ট ইস্যুতে কথা ডেভেলপমেন্ট আমি উন্নয়ন দেখতে পাচ্ছি। আর বিদ্যালয় স্পেশাল কিছু বিদ্যালয়টা ভালো করে পরীক্ষাটা দিয়ে একটা যে অভিযোগ হয়েছিল ওই বিষয়ে নিয়ে কোনো কথাবার্তা কি হলো? আপনি এই ব্যাপারটাই আমরা আজ থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। পহলগাঁও জঙ্গি হামলার জেরে এবছর কড়া নিরাপত্তা ঘেরাটোপে অমরনাথ যাত্রা। মোতায়েন জম্মু কাশ্মীর পুলিশ, সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি এবং ভারতীয় সেনা সহ অতিরিক্ত প্রায় 600 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রতিটি কোম্পানিতে থাকবেন 100 থেকে 110 জন জওয়ান। জম্মু শ্রীনগর জাতীয় সড়ক সহ যাত্রাপথে থাকবে স্নিফার ডগ, ড্রোন এবং ফেশিয়াল রিকগনিশন সিস্টেম। পহলগাঁও রুটে রিয়েল টাইমে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করতে সক্ষম এই এফআরএস প্রযুক্তি। পহলগাঁও এবং বালতা
আগামীকাল দুটি রুটে পুণ্যার্থীদের রিয়েল টাইম ট্র্যাকিং এর জন্য বাধ্যতামূলক করা হয়েছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ট্যাগ। বিশেষ সতর্কতায় এবছর বন্ধ হেলিকপ্টার পরিষেবা। এখনো ফিকে হয়নি এয়ার ইন্ডিয়ার বিমান বিপর্যয়ের ছবি, আর এরই মাঝে আবারও মাঝ আকাশে বিপত্তি। খুলে গেল স্পাইস জেটের বিমানের জানলার ফ্রেম, যদিও বিমান বা যাত্রীদের কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বুধবার গোয়া থেকে পুনের দিকে যাওয়ার সময় হঠাৎই খুলে যায় বিমানের একটি জানলার ফ্রেম। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে আসেন বিমান কর্মীরা। তবে নির্ধারিত সময়ে পুনে বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। নিরাপত্তা ও পরিষেবা নিয়ে বিমান সংস্থার উপর ক্ষুব্ধ যাত্রীরা।